এর সাথে আমাদের মনে হচ্ছে আরো চক্র আছে ভাই। এটা কারণ ও একা একা এসে এরকম একটা স্থানে এভাবে কোরআন শরীফ পুরাইতে পারে না। কোরআন শরীফে নাকি ভুল আছে, কোরআন শরীফ নাকি জামায়াত ছাপাইছে। 12:30টার দিকে সে কি করছে, কিছু কাগজপত্র নিয়ে আরও আসবাবপত্র কিছু বইপত্র নিয়ে এদিকে পুরাইতেছে। হঠাৎ করে আমরা এদিক থেকে দেখতেছি পুরাইতেছে। তখন কয়েকজন লোক আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যায় দেখি যে ও কাগজপত্র পুরাইতেছে, তার মাঝে আবার একটা কোরআন শরীফ আছে, কোরআন শরীফও পুরাইতেছে। কোরআন শরীফ পুরাইতেছে প্রকাশ্যে, যেহেতু আমরা তাকে নিষেধ দিলাম, ভাই তুমি কোরআন শরীফ পড়তেছে কেন? তখন সে বলতেছে এটা নাকি কোরআন শরীফে নাকি ভুল আছে, কোরআন শরীফ নাকি জামায়াত ছাপাইছে। কিন্তু ভাই কথা হচ্ছে কি, কোরআন শরীফে তো রাজনীতির বিষয় নাই, কোনো কিছুই নাই, তাই না? বিএনপি, জামায়াত, শিবির এইসব কোনো কিছুই নাই, কিন্তু আওয়ামী লীগও নেই কোরআন শরীফের মধ্যে। এটা আল্লাহ তাআলার একটা পবিত্র বাণী। তো আমরা কোরআন শরীফ পড়াইতেছে, তারপর আমরা বাধা দিলাম। কোরআন শরীফের কয়েকটা পেজও এদিকে আসছিল, সে যে পড়াইতেছিল এই পেজগুলো আমরা তার কাছ থেকে নিছি, কোরআন শরীফগুলো নিছি। তারপর মানুষে আসছিল তাকে গণপিটানি দেওয়ার জন্য, কিন্তু আমরা মারতে দিই নাই তাকে। আমরা চেষ্টা করছি পিটানোর জন্য, মারতে পারে না কেউ। তারপর পুলিশ প্রশাসনকে ডেকে আইনা ওকে পুলিশের কাছে দিয়ে দেওয়া হয়েছে আর কি। সে যে কথাবার্তা বলতেছে তাকে ভারসাম্যহীন মনে হয় না। সে উল্টা মানুষের সঙ্গে আরও পোল্টি নিতেছে, সে মানুষের সঙ্গে তর্ক করতেছে, বিতর্ক করতেছে ভাই প্রকাশ্যে। আর আমরা কথা হচ্ছে মুসলিম কান্ট্রি একটা দেশে এরকম একটা রাজধানীর একটা প্রধান একটা জায়গা, কেন্দ্রবিন্দু জায়গা, সে ভাস্কর্যের সামনে এসে কেমনে প্রকাশ্যে একটা কোরআন শরীফ পুরায় ভাই? এটা কি কেউ মেনে নিবে? এর সাথে আমাদের মনে হচ্ছে আরো চক্র আছে ভাই। এটা কারণ ও একা একা এসে এরকম একটা স্থানে এভাবে কোরআন শরীফ পুরাইতে পারে না। এটা তো দেশের জন্য একটা উস্কানি মনে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এটা পবিত্র স্থান, এটার মধ্যে কোরআন পড়াচ্ছে, এটা তো আমরা তীব্র নিন্দা জানাই। এবং কি আমরা যখন এখানে এসে দেখছি, দেখার পরে এখানে মনে করেন আমরা মারার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু এখানের মধ্যে কয়েকটা চক্র ছিল, ওরা মারতে দেয় নাই। ওরা মনে করেন বলছে যে প্রশাসন ডাক দেওয়ার জন্য, কিন্তু এখানে 1000 লোকের মতন উপস্থিত হয়েছে, কিন্তু এখানে কারো মারতে দেয় নাই। এরা বলতে আছে যে প্রশাসন ডাক দিয়েন। 7-8 জন চক্র ছিল এটার মধ্যে, বলছে যে ওর সাথে হয় বলে শিবির করতে আগে জামাতের সাথে ওর কি দ্বন্দ্ব হয়েছে, এই দ্বন্দ্বর কারণে মনে করেন ওই এটা করছে আর কি। আর বলছে যে কোরআন শরীফের মধ্যে ভুল আছে, জামাতকে ফাঁসানোর জন্য এই টাইপের কোনো কিছু একটা বলছে, যে জামাতকে ফাঁসানোর জন্য আর কি।